আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা কেক ডেকোরেশন শেয়ার করব, যেটা কিনা যে কেউ চাইলেই করে নিতে পারবে। যারা নতুন তারা চাইলে ট্রাই করতে পারেন। প্রথমেই আমরা একটা কেক ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। যারা নতুন জানেন না কিভাবে ক্রাম কোটিং করতে হয় তারা চাইলে আমার অন্যান্য কেকের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমি প্যালেট নাইফের সাহায্যে কিভাবে কেকের ক্রিমগুলো লাগাচ্ছি একটু দেখে নেন। আর যারা এভাবে পারেন না তারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে একটা নজেল মাথার মধ্যে লাগিয়ে ক্রিমটা লাগিয়ে তারপর লাস্টে প্যালেট নাইফ অথবা স্কেপার দিয়ে এই লাস্টের ফিনিশিংটা দিয়ে নিতে পারেন। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবে। এখন দেখেন আমি প্রথমেই এভাবে লাগিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। এটাই কিন্তু শেষ না, আরও একটা স্মুথ ফিনিশিং বাকি আছে, এটা এরপরেই আমি করে নিব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি সাথেই থাকবেন। এই তো দেখলেন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যারা কিভাবে ফিনিশিংটা দিতে হয় তারা জানেন না তারা চাইলে আমার কেকের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওইখানে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। এখন দেখেন 1M নজেল দিয়ে আমি কিভাবে কালারটা ঢুকিয়েছি। পাইপিং ব্যাগটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একটা সাইড দিয়ে আমি একটু কালার ঢুকিয়ে নিয়েছি আর কালারটা হচ্ছে পিঙ্ক কালার। এখন ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন দুই সাইড থেকেই আমি ক্রিম দিয়ে ফুলটা করে নিয়েছি। এখন এই মাথাটা আমি একটু উঁচু করতে চাচ্ছিলাম, যার কারণে আরেকটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু চাপ দিয়ে টান দিয়ে আমি এই ফ্লাওয়ারটা করে নিয়েছি। তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবারও টান দিয়ে করে নিয়েছি আর এই গ্যাপটার মধ্যে আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা রোজ বানিয়ে দিয়েছি। এখন দেখেন ফাঁকা লাগছে, যার কারণে আমি এখানে আরও রোজ বসিয়ে দিয়েছি দুই সাইড থেকে। এখানে 6টার মতো ফ্লাওয়ার হবে। এখন দেখেন এখানে যে কোনো কালারের সুগার বল দেওয়া যাবে, এটা কিন্তু খাওয়া যাবে। যারা নতুন তারা জানেন না তাদের জন্য জানিয়ে দিলাম। এখন দেখেন আমার ইচ্ছে মতো আমি ফ্লাওয়ারের মাঝখানে বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে পাতা, লিভ, এগুলা যে কোনো বেকিং টুলসে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু নন এডিবল, খাওয়া যায় না। এখন দেখেন ছোট্ট একটা পাতা নজেল দিয়ে আমি আমার ইচ্ছে মতো যেখানে মনে হচ্ছে যে লাগালে সুন্দর হবে, সুন্দর লাগবে, আমি ঠিক সেখানেই বসিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। একই নজেল দিয়ে নিচেও আমি কিছুটা বর্ডার মতো টেনে নিচ্ছি, আপনারা চাইলে অন্য নজেল দিয়েও করে নিতে পারেন। এখন আমি নাম লিখে নিয়েছি, নামের উপরে কিছু ছোট সুগার বল দিয়ে আমার কেকটা আমি কমপ্লিট করলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ডিটেলস আপনার সাথে শেয়ার করতে পেরেছি কিনা জানি না, তবে যারা কিছুই বুঝতে পারেন নাই তারা চাইলে আমার অন্যান্য কেকের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওইখানে আমি ডিটেলসে সব জানিয়ে দিয়েছি। আজ এ পর্যন্তই, সবার কাছে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলে নিব, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।